শীতকাল মানেই হলো পিঠা খাওয়ার ধুম। অন্য সব কালের চেয়ে শীতকালে সবচাইতে বেশি পিঠা খাওয়া হয়, আর শীতকালে সবচাইতে বেশি আনন্দ উপভোগ করা হয়। কম বেশি সবার ঘরে ঘরে নিত্য নতুন পিঠার আয়োজন করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতকাল তো চলেই যাচ্ছে, এখন লাস্ট পিঠা তো খেতেই হবে। লাস্ট পিঠা এজন্যই বললাম, যদিও এখনও শীতকাল যায়নি, তবে আমাদের তো পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। এই রমজান মাসে কিন্তু তেমন একটা পিঠার আয়োজন করা হয় না, ভাজা পোড়ার আয়োজনে সবচাইতে বেশি করা হয়। আর এই শীতকালে সবচাইতে বেশি ভালো লাগে ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা পিঠা খাওয়ার মজাটা কিন্তু একটু অন্যরকমই হয়, যেটা রমজান মাসে উপভোগ করা যাবে না। কেননা সারাদিন রোজা থাকতে হবে, রাতের বেলা পিঠার আয়োজন তেমন একটা ভালো লাগবে না। কার কাছে কীরকম লাগবে জানি না, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগবে না। রমজান মাসে ভাজা পোড়াই সবচাইতে বেশি খাওয়া হয়, সেটাই সবচাইতে বেশি ভালো হয়। আজকের আয়োজনটা আমরা করেছিলাম পুলি পিঠার। এভাবে আমরা পুলি পিঠা বানাই, কে কীভাবে বানাই জানি না, তবে আমরা এইভাবে ভাপে সিদ্ধ দিয়ে পুলি পিঠা বানানো হয়, আবার দেখা যায় তেলে ভাজাও বানানো হয়। তবে আজকে তেলে ভাজা হবে না, আজকে শুধু ভাপে দিয়ে বানানো হবে। পুলি পিঠা বানানোর জন্য তিল চিনি একসাথে পুট বানিয়ে সেটা ভেতরে দিয়ে আমরা পুলি পিঠা বানাইতেছি। যদিও আমাদের বাড়িতে নারিকেল ছিল না, যার ফলে নারিকেল দিতে পারিনি। অনেকে এই পিঠাটাকে নারিকেল দিয়েও বানিয়ে খায়, তবে আমরা নারিকেল দিচ্ছি না, শুধু তিল দিয়ে বানিয়ে খাবো। আরও তো তিল আছে, অন্য একদিন না হয় ট্রাই করব। আর আজকে আমরা দুই প্রকারের পিঠা বানাচ্ছি, একটা হলো তিল দিয়ে আর একটা হলো গোস্ত দিয়ে। গোস্ত দিয়ে বানানোর এর কারণেই হলো আমার ভাতিজা আবার মিষ্টি জাতীয় কোনো পিঠা খাবে না। ও যখনই দেখছে যে পিঠা বানানো হচ্ছে ও কান্নাকাটি শুরু করতেছে, মিষ্টি জাতীয় পিঠা খাবে না, ওকে গোস্ত দিয়ে বানিয়ে দিতে হবে। ওর জন্য আলাদাভাবে কয়েকটা পিঠা গোস্ত দিয়ে বানিয়ে দিলাম। চুলা থেকে পিঠাগুলো নামাইতেও পারি নাই, ও পাগলা হয়ে গেছে খাওয়ার জন্য। ওকে বসায় দেওয়া হলো একটা পিঠা দিয়ে, ও খাইতেছে বসে বসে, দেখেন ও মহা খুশি আছে। আচ্ছা, আপনারা বলেন তো এই শীতে কি কি পিঠা খেয়েছেন? আমাদের বাড়িতে এবারে শীতে একদমই পিঠার আয়োজন কম করা হয়েছে। এর কারণ হলো আমার বাবা মা দুজনেরই ডায়াবেটিস, যার ফলে মিষ্টি জাতীয় খাবার একদমই কম খাওয়া হয়। পিঠার আয়োজনটা খুব বেশি করা হয় না, হালকা পাতলা করা হয়। যদিও একটু করা হয় হালকা পাতলা, 1-2 দিনে যতটুকু আমি আর আমার ভাবি খেতে পারি ওই পরিমাণে বানানো হয়, খুব বেশি বানানো হয় না। আমার বাবা মা যখনই ডক্টরের এখানে যায়, ওদের সর্বপ্রথমেই নিষেধ দিয়ে দেয় মিষ্টি জাতীয় খাবার থেকে একদমই দূরে থাকতে। তবে মিষ্টি জাতীয় যদি খাবার নাই খাওয়া যায় তো কোন জিনিসটা খাবে? খাওয়ার তো কোনো তৃপ্তিই হয় না আমি মনে করি। সবগুলো পিঠা বানানো আমাদের শেষ, খুব বেশি বানানো হয় নাই, যতটুকু আমরা খেতে পারবো আমি আর আমার ভাবি। আর সেখান থেকে আমার বাবা মা হয়তো 1-2টা খাবে, খুব বেশি খাবে না। পিঠাগুলো দেখে হয়তো অনেকেরই মন চাবে, তো সবারই দাওয়াত রইল, চলে আসবেন আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসলে ইনশাল্লাহ আমি সবাইকে পিঠা বানিয়ে খাওয়ানো ট্রাই করব। তো আমার পিঠা বানানোটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।